আজকে আমরা আলোচনা করব জিরান নিয়ে। আমাদের মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে ভাইয়া যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়, যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয় তখন সেটা কখন জিরান হয়, কখন পার্টিসিপল হয়। আমরা আজকের ক্লাসে জিরান নিয়ে আলোচনা করব, আগের ক্লাসে পার্টিসিপল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করি। প্রথমত হচ্ছে আমাদের জানতে হবে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বেরই একটা অংশ হচ্ছে জিরান। দেখো, বি3 যেটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, ভার্ব প্লাস আইএনজি সেটা আমাদের জিরান্ড হয়, পার্টিসিপল হয়। আর যদি পার্টিসিপল হয় তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। টু প্লাস বি অন যেটাকে বলা হয় আমাদের ইনফিনিটিভ। হ্যাভিং প্লাস বি3 যাকে আমরা বলি পারফেক্ট পার্টিসিপল। তাহলে আমরা আজকে শুধুমাত্র জিরান নিয়ে আলোচনা করব। তাহলে জিরানের কিছু শর্টকাট লিখছি, শর্টকাটগুলো থেকে আমরা জিরানটা একদম সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। দেখো, প্রথমত হচ্ছে জিরান আমরা কিভাবে চিনব। প্রথম আমাদের চেনার উপায় হচ্ছে জিরানটা হচ্ছে স্থির থাকবে, এ কখনো চলমান হবে না, এ সবসময় স্থির অবস্থা থাকবে। চলো আমরা একটা সেন্টেন্স দেখি। রিডিং, রিডটা কিরকম? ভার্ব প্লাস আইএনজি। দেখো, ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে যখন সেন্টেন্স শুরুতে বসে সেটা নাউনের কাজ করে এবং সেটা সাবজেক্ট আকারে বসে। যখন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করবে সেটা হচ্ছে আমাদের জিরান। ভার্ব প্লাস আইএনজি যখন সেন্টেন্সের শুরুতে বসে নাউনের কাজ করবে সেটা হচ্ছে আমাদের জিরান। এরপর আমরা বলতেছি কি, দেখো, এরপর আমরা বলতেছি পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভের পরে আমাদের ভার্ব প্লাস আইএনজি বলে সেটা হয়ে যাবে আমাদের জিরান। দেখো, আই লাভ হিজ ড্রয়িং, এই যে ড্রয়িং ভার্ব প্লাস আইএনজি এটা হচ্ছে আমাদের একটা জিরান। কেন? এই যে পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা আসবে ভার্ব প্লাস আইএনজি হলে সেটা হবে আমাদের জিরান। এরপরে আবার দেখো প্রিপোজিশন, প্রিপোজিশন অ্যাপ্রুভ অফ, এই যে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি আসলে সেটা হয়ে যাবে আমাদের জিরান। তারপরে দেখো স্টপ, নেভার স্টপ লার্নিং, স্টপটা কি আমাদের ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্বের পরে যদি আমাদের ভার্ব প্লাস আইএনজি আসে সেটাও হয়ে যাবে আমাদের জিরান।